আসসালামু আলাইকুম, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি জুথি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ছোট্ট ব্লগ। প্রতিদিনের মতো দেখতে থাকুন আমার এই ব্লগটি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা কোনো রকম একটু গুছিয়ে নিলাম। আবারও রান্না করার পরে আবারও গুছাতে হবে। এখন ঘরটর গুছিয়ে চলে যাব আমি রান্নাঘরে। এই যে আমার খাটটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। খাটের পাশে এই যে আমার সোফাটা রেখেছি, যেহেতু আমার ড্রয়িং রুম বলেন বেডরুম বলেন এইটাই, দুইটা বেড আর ডাইনিং এই বাসাটা, যার কারণে এইটা ড্রয়িং প্লাস বেড। ওই যে দেখেন বাচ্চা এসে পড়েছে সামনে। আল্লাহ, এখন আর কাটাকুটির সময় নেই, কাটতে পারবো না, তাই প্লিজ ইগনোর করবেন। এই তো এই আমার সুকেসটা, একটা আপু আমার সুকেসটা দেখতে চেয়েছিল, তার উদ্দেশ্যে এই যে আমার সুকেসটা। আপু তুমি যদি দেখে থাকো, এই যে আমার সুকেসটা দেখে নিও, সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি। এই যে বাচ্চারা আশেপাশে ঘোরাঘুরি করছে, যার কারণে আমি ভিডিও করতে পারছি না। ওদেরকে আমি গোসল করাইতে নিব কি, ওরাই আগে গোসল করার জন্য কাপড় চোপড় খুলে রেডি হয়ে থাকে। যে এখন গোসল করায় দেওয়ার জন্য চিল্লাচিল্লি করতেছে, যার কারণে সামনাসামনি ঘুরতেছে। এই যে আজকে রান্না করব মিক্সড সবজি রান্না করতে চাইছিলাম, ঢেঁড়স পটল আর আলু দিয়ে, কিন্তু ভাবলাম ঘরে একটু মাছ যেহেতু আছে অনেক দিন আগের, ওইটাই ভালো করে লেবু দিয়ে পরিষ্কার করে গন্ধ দূর করে ভেজে এই তরকারির সবজির মধ্যে দিয়ে দিব। আসলে দিয়ে দিয়েছি, যেমনই মানে ভাবি নাই আমি কখনো পটল আলু ঢেঁড়স একসাথে করে কোনো তরকারি রান্না করিনি। তরকারিটা যে খেতে এত মজা হবে রান্না করার আগে বুঝতে পারি নাই। আসলে তরকারিটা খেতে অনেক মজা হয়েছে, বয়সটা তো খাওয়ার পরে দিয়েছি তাই বললাম। যেই ঢেঁড়স ভাজি, ঢেঁড়সটা কেটে নিয়েছি তানহাসিনার জন্য, শুধু লবণ দিয়ে ভাজি করব। ওরা আবার খালি খালি মানে কাঁটা চামচ দিয়ে একটু একটু খাওয়া শিখছে, মানে একটু একটু করে ঢেঁড়স ভাজি বা শাক ভাজি এগুলো করে দিলে শুধু লবণ দিয়ে তাহলে খায়, মানে ভাত খাবে না, শুধু এটাই সাথে সাথে। আর তারপরে চলে আসলাম রান্নায়। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে দিচ্ছি, এক পিস হয়েছে আরেক পিস উল্টে দিতেছি। তারপরে তরকারিটা বলক আসলে এর মধ্যে দিয়ে দেব মাছ। ভয়েসটা দেওয়ার সময় আমার কান থাকে ওদের দিকে, যে ওরা কখন আয়সা শব্দ করলো, তাই ভয়ে ভয়ে ভয়েস দেই। এই যে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। তরকারির কালারটা অনেক সুন্দর আসছে। এরপরে যে টুকটাক হাঁড়ি পাতিল হয়েছে রান্নার পরে, অল্প কিছু হয়েছে, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। কিছুক্ষণ আগে আমি সব হাঁড়ি পাতিল ধুয়ে নিয়েছি রান্না করার শুরুতে, সকালে নাস্তা খাওয়ার পরে যে হাঁড়ি পাতিলগুলো হয়েছিল। এখন আবার রান্নার পরে যে টুকটাক হয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি। বাচ্চারা পাশের রুমে কান্নাকাটি করছে, আমি এখানে ভয়েস দিচ্ছি। আমার মানে কখন ভয়েসটা শেষ হবে আমি শুধু সেই চিন্তাই করতেছি। দেখতে দেখতে আমার ভিডিওর এই পর্যায়ে যারা এসেছেন তাদেরকে বলি, প্লিজ ভাইয়া এবং আপুরা প্লিজ আমাকে একটা লাইক, মানে আমার ভিডিও দেখার এই পর্যায়ে যদি কেউ লাইক না দিয়ে থাকেন প্লিজ লাইক দেন। আমার কমেন্ট এবং ভিউজ তুলনায় লাইক খুব কম আসে। এই যে ময়লাগুলো তুলে নিলাম, পরিষ্কার করে নিতেছি। খুব কষ্ট করে বাচ্চা কাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে ভিডিও তৈরি করি। আপনারা প্লিজ আমার পাশে থাকুন, প্লিজ আমাকে একটু হেল্প করুন। এই যে তারপরে বিকেলবেলা বাচ্চারা বলতেছে বিরিয়ানি খাবে, তাই ওদের জন্য একটু বিরিয়ানি রান্না করতেছি, কিন্তু ভিডিও ধরা এবং করার মতো তেমন কোনো ছিল না, যার কারণে আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি। এই তো একটু মানে একটু দেখিয়ে দিচ্ছি যে বিরিয়ানিটা রান্না করেছি। তারপরে বিরিয়ানি রান্না করতে করতে দেখি ছোট দুইটা ঘুমিয়ে আছে। ভাবলাম এই সুযোগে, অনেক দিন আগে রসুন এনেছিল আপনাদের ভাইয়া,
সেই প্যাকেট করাই আমি নর্মাল ফ্রিজে সবজির ড্রয়ারে রেখে দিয়েছিলাম। আজ খুলে দেখি বেশ কিছুটা রসুন নষ্ট হয়ে গেছে। ওগুলাই বেছে কেটে কেটে ফেলে দিয়ে যতটুক নেওয়ার নিয়ে গুছিয়ে রাখলাম, ফ্রিজে রেখে দেব। হয়তো কাল বা আজ রাতে ব্লেন্ডার করে নেব। এই যে আগের দিন